তিন নম্বর, যদি কোনো বিবাহিত মানুষ, যদি বিবাহিত ছেলে যদি এখানে যদি কমিটিতে থাকে, নিশ্চয় তাদেরকে আমরা রাখবো না কমিটিতে। একই সঙ্গে বলতে চাই, বিবাহ হয় নাই কিন্তু বিবাহ ঠিক হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মিষ্টি মুখ হয়ে গেছে, এরকম যদি কেউ থাকে তারা কমিটি। সুজন এবং প্রকাশ তারা ছাত্রলীগকে ধরে রাখার চেষ্টা করেছে, তারা প্রচুর পরিশ্রম করেছে এবং শেষ অবধি তারা একটা সুন্দর কাউন্সিলের মাধ্যমে তারা বিদায় নিয়েছে সসম্মানে। তাদেরকে আমরা প্রশংসা করছি, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। চেষ্টা করেছেন একটা সুন্দর একটা কমিটি দেওয়ার জন্য, যার জন্য তারা সময়ও নিয়েছেন। তারা কাউকে হয়তো জিজ্ঞেস করেছেন কেমন করে কমিটি করা যায়, আবার কেউ না ডাকলেও চলে গেছে কমিটির সভাপতি হওয়ার জন্য, কমিটিতে সাধারণ সম্পাদক হওয়ার জন্য। যেদিন কমিটি প্রকাশিত হয় সেই দিনও ছাত্রলীগের অনেক নেতা, তখন ঢাকা অনেক ছাত্রলীগ নেতা ঢাকাতে অবস্থান করছে। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমরা কখনো আমার পকেটের মানুষটাকে সব সভাপতি বানাতে হবে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বানাতে হবে, এরকম চিন্তা আমার মাথার মধ্যেই ছিল, এখনো নাই। শুধু জানি একটাই যে আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছাত্রলীগ, এই ছাত্রলীগকে তার নীতি নিয়ে চলতে হবে। কোন গ্রুপিং না, কারণ পকেটের মানুষরা সংগঠনের প্রতি যেন তাদের নিবেদন থাকে, এটাই ছিল আমাদের একমাত্র কামনা, একমাত্র লক্ষ্য। রাজনীতিতে সিনিয়র জুনিয়র শব্দ বলতে নাই, বয়সের কোন সীমা নাই। অর্থাৎ আগে যখন 26 বছর 27 বছর, এটা এখন সে 27-28 বছরের এটা রিল্যাক্স হয়েছে। এরপরে ওই যুবলীগের চাকরি করে সে সাংবাদিক সংবাদপত্রে চাকরি করতে পারে, সে কোনো জন্য কোম্পানি চাকরি করতে পারে, তার লেখাপড়া চালানোর জন্য। চাকরি করা তো অপরাধ নয়, চাঁদাবাজি করাটা অপরাধ। ছাত্রলীগের নেতা সে চাকরি তো করতেই পারে, সংবাদপত্রে চাকরি করতে পারে, বিবিডিসি চালাতে পারে, ক্যান্টিন চালাতে পারে, হোটেলে চাকরি করতে পারে, রেস্টুরেন্টে চাকরি করতে পারে। তার ছাত্র তার লেখাপড়ার খরচ জোগানোর জন্য। আমাদের এখানে অনেকেই করে, বিদেশে তো ছাত্রছাত্রীরা প্রায়শ বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন চাকরি পার্ট টাইম জব করে। তো তাদের কি আমরা ছাত্র আছে বলবো না? তিন নম্বর, যদি কোনো বিবাহিত মানুষ, যদি বিবাহিত ছেলে যদি এখানে যদি কমিটিতে থাকে, নিশ্চয় তাদেরকে আমরা রাখবো না কমিটিতে। একই সঙ্গে বলতে চাই, বিবাহ হয় নাই কিন্তু বিবাহ ঠিক হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মিষ্টি মুখ হয়ে গেছে, এরকম যদি কেউ থাকে তারা কমিটি। তোমার গায়ে ময়লা, আমার গায়ে ময়লাটা তাদেরকে আমি অন্য গায়ে ময়লা মেলে দেখানোটা ঠিক না। তারপরও আমরা এই যে অসন্তোষ কথাগুলো বলা হয়েছে, যে অভিযোগগুলো, আমরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলার পর একটা সুন্দর সুরাহা করার দরকার বলে অব্যাহতি দিই। আর প্রত্যেক আমার মনে হয় এদের একটু কমিটমেন্ট কম আছে। আমি বলার চেষ্টা করতেছি, রাজনীতি করতে যে, আওয়ামী লীগ করতে যে আমরা কম দুঃখ পাই নাই, আনন্দ পেয়েছি, কাজ করার আনন্দ পেয়েছি, জনগণের কাছে যাওয়ার রাস্তা পেয়েছি, জনগণের উপকার করার সুযোগ পেয়েছি। একই সঙ্গে দল থেকে কষ্ট পাই নাই, আহত বোধ করে নাই, এরকম ঘটনা তো ঘটেছে। তারপরে কি আমরা বলে যে আওয়ামী লীগের জন্য? তো কাজে ছাত্রলীগের নেতা কর্মীরা ছাত্রলীগ করবে, অসন্তোষ থাকতে পারে, এই অসন্তোষ দূর করার চেষ্টা নিশ্চয়ই করা হবে। 89 জনের পদ খালি, এই পদের ভিতরে নেতৃত্ব তাদেরকে মনে করবেন যে এদেরকে দরকার আছে, তাদেরকে তারা নিতে পারেন এবং নিয়ে কমিটি অন্তর্ভুক্ত করার জন্য তারা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবেন। কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথাবার্তা বলে নিয়ে এটাকে আরো যে 89 জনকে তারা কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবে। এতে করে নিয়ে যদি কেউ যে পদবঞ্চিত থাকে, যে কি বলে কর্মী, তারা সহজে এখানে